সত্যি এই মেয়েটার সাথে আর দেখা হবে না? ও তো কল্পনার জগতে থাকে বলে বলছে মাঝে মধ্যে আসবে সানির সাথে বিয়ের পর, কিন্তু সেটা কি সম্ভব? কে জানে আদৌ সানির সাথে ওর বিয়েটা হবে তো? জানি না। যাই হোক, যার সাথেই বিয়ে হোক, সে কি আসতে দেবে ওকে শিমুলপুরায়? তার মানে তো আর কোনোদিন দেখা হবে না। কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? ঝিল্লি, সময় বোঝাবে পথে যে কি চেনা কে অচেনা, যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না। কোথায় কে আছে সে কার অপেক্ষায় পথে কেবল জানে, যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া এটা হবে না। এই কার্ডটা রাখো, যদি কোনো দরকার পড়ে, কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করো। আমার নাম্বার তো তোমার কাছে নেই। কি যে ওরও চিঠি কাকে পাঠা, ফোন করলে কোকোমামু মিষ্টির সাথে কথা বলাবেন তো? চলো এবার। আমি মিথ্যে কথা পছন্দ করি না, বলি না, কিন্তু সানির সাথে দেখা করানোর প্রমিস করে আমি একটা খুব বড় ভুল করেছি। নিজের প্রিন্সিপাল ভেঙেছি। কিন্তু কী বা করতাম? একটা বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েকে গার্জেনের হাতে তুলে দেওয়াই তো ঠিক ডিসিশন। পারলে একবার প্রিয়ব্রত বাবুকে বুঝিয়ে বলতে হবে সানির সাথেই যেন ওর বিয়েটা হয়। কিন্তু সেটা কি আমার বলাটা ঠিক হবে? আফটার অল ওদের ফ্যামিলি পার্সোনাল ম্যাটার। কিন্তু মেয়েটা সত্যি ইনোসেন্ট, নিষ্পাপ, একটা ড্রিম ওয়ার্ল্ডে বাঁচে। স্বপ্নটা ভাঙলে খুব কষ্ট পাবে। ঝিল্লি, তুমি এখানেই দাঁড়াও। তুমি কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আপনি কোথায় যাচ্ছেন? সানি ফোন করে বলেছিল যে আমি এখানে এলে ওকে ফোন করে জানাতে। সানির ফোন? কিন্তু ওর ফোন তো সুইচড অফ। ওর আরেকটা নাম্বার, আরে ও বলেছিল যে যেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতো। তুমি এত প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে আরে বাবা, কম সময় দাঁড়ান। আরে ওর বাবা কত দূরে চলে গেল। আরে বাবা, সানিকে ডাকতে যাওয়ার কি দরকার? এটা তো আমারই কলেজ, আমি খুঁজে নিতাম ওকে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।